111 রানের লক্ষ্যও পারল না কলকাতা। কেকেআর ভক্তরা যেন হঠাৎ স্তব্ধ হয়ে গিয়েছিল পাঞ্জাবের ঘরের মাঠে। আর এবার তাদের সামনে 2025 আইপিএলের বর্তমান শীর্ষে থাকা গুজরাট টাইটান্স। কি বলছেন আপনি? কলকাতা ঘুরে দাঁড়াবে নাকি গুজরাট আবারও ছাইচাপা আগুন হয়ে উঠবে? আজকের এই বিশ্লেষণধর্মী ভিডিওতে আমরা জানব দুই দলের শক্তি, দুর্বলতা, প্লেয়ার ফর্ম, পিচ রিপোর্ট ও ম্যাচের ভবিষ্যৎ ফলাফল। তাহলে দেরি না করে শুরু করা যাক। ভিডিও শুরুতেই ফার্স্ট অফ অল আমরা দেখব পয়েন্ট টেবিলে দুই দলের পজিশন। গুজরাট টাইটান্স এবার আসরের শুরু থেকেই দুরন্ত ফর্মে আছে। তারা এখনো পর্যন্ত পয়েন্ট টেবিলের টপ পজিশনে অবস্থান করছে। 7 ম্যাচে 5টি জয়লাভ করেছে। ব্যালেন্স স্কোয়াড, ধারাবাহিক ফর্ম। কলকাতা নাইট রাইডার্স কিছুটা পিছিয়ে আছে। তারা পয়েন্ট টেবিলে ষষ্ঠই অবস্থান করছে। 7 ম্যাচে মাত্র 3টি জয়লাভ করেছে। শেষ ম্যাচে মাত্র 111 রানেও হেরেছে, মানসিকভাবে দুর্বল। গত ম্যাচের প্রভাব, কেকেআর তাদের শেষ ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে এমন একটি ম্যাচ হেরেছে যেখানে জেতা সহজ ছিল। ব্যাটিং অর্ডারে বড় সমস্যা, অত্যন্ত বাজে শট সিলেকশন। মিডল অর্ডারে ধস, রাসেল, রিঙ্কু, রামনদীপ পুরো ব্যর্থতা। গুজরাট তাদের শেষ ম্যাচে ধারাবাহিক পারফরমেন্স দেখিয়েছে, বিশেষ করে বোলিং পাওয়ার প্লেতে ব্যাটিং দুরন্ত করেছে এবং জস বাটলারের 57 রানের ইনিংস খেলেছেন। এবার আমরা দেখব পিচ রিপোর্ট। খেলা হবে কলকাতার হোম গ্রাউন্ড ইডেন গার্ডেন্সে। সাধারণত ব্যাটিং সহায়ক, তবে সাম্প্রতিক ম্যাচগুলোতে দেখা গেছে স্পিনাররা সাহায্য পাচ্ছেন। টস গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। রান তাড়া করা দল একটু সুবিধায় থাকতে পারে। নেক্সট আমরা দেখব হেড টু হেড রেকর্ড কি বলছে। এখনো পর্যন্ত আইপিএলে কেকেআর বনাম গুজরাট টাইটান্স মুখোমুখি হয়েছে 3 বার। গুজরাট জিতেছে 2 বার, কেকেআর জিতেছে 1 বার। 2 বছর আগে রিঙ্কু সিং শেষ ওভারে 5টি ছক্কা মেরে ঐতিহাসিক জয় এনে দিয়েছিল দর্শকদের মাঝে। এখনো সেই স্মৃতি তাজা। নেক্সট আমরা দেখব সম্ভাব্য একাদশ বিশ্লেষণ। কেকেআরের বেস্ট 11 হতে পারে কুইন্টন ডিকক, উইকেট কিপার ব্যাটসম্যান। তবে আমার মন বলে এখানে যদি রাহমাতুল্লাহ গুরবাজকে 1-2টি ম্যাচে অন্তত সুযোগ দেওয়া যেত তাহলে কেকেআর ভক্তরা অনেক স্যাটিসফাইড হতো। কারণ কুইন্টন ডিকক ধারাবাহিক ফলাফল দেখাতে পাচ্ছেন না। দ্বিতীয়ত সুনীল নারায়ণ, 3 নম্বরে আজিঙ্কা রাহানে ক্যাপ্টেন, 4 নম্বরে ভেঙ্কাটেশ আয়ার, 5 নম্বরে রিঙ্কু সিং, 6 নম্বরে মঈন আলী, 7 নম্বরে আন্দ্রে রাসেল, 8 নম্বরে রামনদীপ সিং। তবে আমার মনে হয় এই জায়গায় রামনদীপ সিংকেও বসিয়ে যদি মনীষ পান্ডেকে অ্যাটলিস্ট 2 or 3 ম্যাচ সুযোগ দেওয়া যেত তাহলে তিনি হয়তো তার আসল ক্ষমতা ফুটিয়ে তোলার সৌভাগ্য পেতেন। 9 নম্বরে হর্ষিত রানা, 10 নম্বরে বৈভব আরোরা, 11 নম্বরে বরুণ চক্রবর্তী এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে আঙ্কুশ রঘুবংশী। কেকেআরের শক্তি পয়েন্টগুলো আমরা যদি তুলে ধরি, প্রথমত পাওয়ার হিটার ব্যাটসম্যান। আর দুর্বলতা যদি দেখি, মিডল অর্ডারে ফর্ম, চাপের সময় ধস পড়ছে। নেক্সট আমরা দেখব গুজরাট টাইটান্সের বেস্ট 11। প্রথমেই সাই সুদর্শন, অসাধারণ একজন প্লেয়ার, তুর্কি ব্যাটসম্যান। দ্বিতীয়ত শুভমান গিল, ক্যাপ্টেন। তৃতীয়ত জস বাটলার। নেক্সট তেয়াটিয়া, দারুণ হার্ড হিটার ব্যাটসম্যান। শাহরুখ খান, রাশিদ খান, আরশাদ খান, সাই কিশোর, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, ঈশান শর্মা এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে রাদারফোর্ড। গুজরাট টাইটান্সের শক্তিশালী পয়েন্ট যদি বলি তাহলে স্পিন এবং ফাস্টের দারুণ কম্বিনেশন, পরিণত ব্যাটিং। আর যদি দুর্বলতার কথা বলি তাহলে কিছু ইনিংসে মিডল ওভারে স্লো রান রেট। নেক্সট আমরা দেখব এক্স ফ্যাক্টর খেলোয়াড়। এই ম্যাচে দুই দলের পক্ষ থেকে কোন প্লেয়ার এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারে।
কেকেআরের ক্ষেত্রে রিঙ্কু সিং অবভিয়াসলি শেষ দিকে ব্যাটিংয়ে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। গুজরাট টাইটান্সের ক্ষেত্রে রাশিদ খান ইডেনে স্পিন সহায়ক পিচে মারাত্মক হতে পারেন তিনি। নেক্সট, ম্যাচ বিশ্লেষণ ও কৌশল। কেকেআরের কৌশল কি হতে পারে? পাওয়ার প্লেতে বড় রান দরকার, কারণ মিডল অর্ডার অনিশ্চিত। স্পিন দিয়ে গুজরাটের মিডল অর্ডারকে চাপে রাখতে হবে। রাসেলকে অন্তত 3 ওভারে বল করানো দরকার, অলরাউন্ডার ভূমিকা চাই। নেক্সট আমরা দেখব গুজরাট টাইটান্সের কৌশল কি হতে পারে। ওপেনিং জুটি গিল সুদর্শন ভালো শুরু দিলে কেকেআর চাপে পড়বে। রাফিন্দার স্পিন ও মোহাম্মদ সিরাজ আর কেকেআর ধসিয়ে দিতে পারে। মাঠের প্রত্যেক সেশনে নিয়মিত উইকেট নেওয়াই টার্গেট। এবার আমরা প্রেডিক্ট করব হুইচ টিম ক্যান উইন। প্রেডিকশন করব সমগ্র আলোচনার পরিপ্রেক্ষিতে। যদিও কেকেআরের ঘরের মাঠে খেলবে, কিন্তু তাদের আত্মবিশ্বাস ভেঙে পড়েছে। গুজরাট এই মুহূর্তে সবচেয়ে ব্যালেন্স টিম এবং তারা চাপে পড়েও ম্যাচ বের করতে জানে। ফলাফল আমি বলতে পারি, যদিও কেকেআরের হোম গ্রাউন্ড, তবুও গুজরাটকে আমি 55% সম্ভাবনায় এগিয়ে রাখছি। তবে যদি কেকেআর টপ অর্ডারে ঝড় তোলে ও স্পিনে সফল হয়, তাহলে তারা ম্যাচ ফিরতে পারে, কারণ কেকেআরের রক্তে কামব্যাকের আগুন মিশে আছে। পরিশেষে আমি এটাই বলবো, তো বন্ধুরা 21 এপ্রিলের এই ম্যাচে হতে চলেছে এক দারুণ যুদ্ধ ইডেনের মাটিতে। কেকেআর কি ঘুরে দাঁড়াবে, নাকি গুজরাট আবারও তাদের দাপট দেখাবে? আপনারা কি ভাবছেন কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চ্যাম্পিয়ন্স আর নট দ্য ওয়ান্স হু নেভার ফেল, but the ones who rise after every fall.